তো আজকে হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস দেখব, গিট এবং গিটহাব সম্পর্কে ধারণা নিব। সো এখানে আমাদের কিছু টপিকস আছে। প্রথমে আমরা গিট কি এটা সম্পর্কে জানব। গিট মূলত কি কি কাজ করে এটা জানবো। গিটহাব কি, গিটহাবের কি কাজ আছে, তারপর গিটহাব অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে, নিউ রিপোজিটরি কিভাবে ক্রিয়েট করব, ভিএস কোড থেকে রিপোজিটরি কিভাবে আপলোড করব। হ্যাঁ, তো নিচেরগুলো আমাদের আগে গিট কি এটা জানার পরেই জানলে মেবি ভালো হবে, কারণ আমরা গিট কি বা গিটহাব কি এটাই যদি না জানি, নিচেরগুলো আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো লাভ নাই, তাই তো। সো একদম যখন কথা বলছি স্যার একটু খেয়াল করবেন, সবাই ওই স্ক্রিনের দিকে অথবা আমার দিকে তাকালেও হবে, ঠিক আছে। সো প্রথম অবস্থায় গিট কি, গিট হচ্ছে একটি ওপেন সোর্স ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, যা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় কোডে হওয়া প্রতিটি পরিবর্তনকে ট্র্যাক বা সংরক্ষণ করে, ঠিক আছে। একটু কঠিন হয়ে গেল, তাই না? তো সহজভাবে বোঝাই, দেখেন আমরা যে কোড করতেছি, তাই না, আমরা কোড করছি। এই কোড আমি যদি বলি যে স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, যেমন আপনি বললেন স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, কোডে একটা প্রবলেম হয়েছে, সো এইটা সলভ করে দেন, তখন আপনি কি করতেছেন, জিপ ফাইল আমাকে দিচ্ছেন, বা হচ্ছে আপনার কম্পিউটার আমাকে দেখাচ্ছেন, দেখা গেলো বাসা থেকে এই প্রবলেম ফেস করছেন। সো আপনি তো আর কোড সরাসরি আমাকে দিলে আমি সেটা ওপেন করে আবার করব, অনেক লং প্রসিডিউর না। তো এই কোডগুলো সংরক্ষণের জন্য একটা জায়গা আছে, ঠিক আছে, অনলাইনে সংরক্ষণ, ঠিক আছে, এটাই হচ্ছে গিট বা গিটহাব। তো এটা শুধু সংরক্ষণ না, এটাকে দেখেন এখানে বলা আছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ফুল ওয়েবসাইট বা নর্মাল ওয়েবসাইট, আমরা কিন্তু একবারে বসেই সব করে ফেলতে পারি না, কখনো সম্ভব না। এগুলো একটা লং প্রসেসের ওয়েবসাইট করতে একজন ডেভেলপারের 2 মাস সময় লাগতে পারে, তাই না? তো আমরা যেটা করি ভার্সন কন্ট্রোলটা করতে পারি। আমরা যখন এখানে ভার্সন বলতে আপডেটটা বোঝেন, আপাতত ভার্সন মানে আপডেট বোঝেন। আমরা একটা কোড করতেছি, আমরা একটা হিরো সেকশন করলাম, করার পর ওইটা আমরা অনলাইনে আপলোড করে রাখলাম বা কোথাও একটা আপলোড করে রাখলাম। তারপরে আমাদের আর একটু আমরা ক্যাটাগরি সেকশন করলাম, ফিচার সেকশন করলাম, ওইটা করে ওইটা আবার আগেরটার সাথে অ্যাড করে দিলাম আর কি, ঠিক আছে। মানে ওই কোডগুলো আমি কোথাও একটা জমা রাখতেছি, ঠিক আছে। সো জমা রাখার পরে কি হইতেছে, ওইটা আমি ইজিলি সবার কাছে শেয়ার করে দিতে পারবো, ইজিলি মানুষকে দেখাতে পারবো, এবং ওখান থেকে আমরা ছোট্ট একটা ফিচার পাবো, যেটা হচ্ছে অনলাইনে ওইটা লাইভ লিঙ্ক করতে পারবো। লাইভ লিঙ্ক মানে কি, আমরা যে ওয়েবসাইটটা ভিএস কোডে লোকাল সার্ভারে দেখতেছি, ওইটা আমি সবাইকে দেখাতে পারবো, ঠিক আছে। মানে এমনি নর্মালি যেরকম একটা google.com facebook.com বা আপনার হচ্ছে bdcallingacademy.com-এর ওয়েবসাইট লিঙ্ক দিলে আমি দেখতে পাই না, ওরকম আপনার ওয়েবসাইটটাও যেটা করতেছেন ওইটাও আপনি আমাকে লিঙ্ক দিলে আমি দেখতে পারবো, বা পৃথিবীর সব জায়গায় থেকে ওটা দেখতে পারবে, মানে অনলাইনে চলে যাবে সেটা, ঠিক আছে, এই কাজটা করতে পারবো। সো এইটা হচ্ছে গিট বা গিটহাবের কাজ। তো মূলত যারা একদম হার্ড বা কঠিনভাবে কাজ করে, অনেক বেশি এক্সপিরিয়েন্স বা অনেক বড় ডেভেলপার, তাদের জন্য এটা ঠিক আছে যে ভার্সন কন্ট্রোল সিস্টেম, তখন এক ভার্সন থেকে আরেক ভার্সন আপডেট করে, মানে কোড আপডেট করে আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রত্যেকবার যখন আপডেট করে তখন দেখা গেল বিগত আপডেটে কিছু ভুল থাকতে পারে, সেইগুলো আবার ট্র্যাক করা যায়, করে ওইগুলো আবার আপডেট করে সুন্দর করা যায়, মানে কোডের মেনটেনেন্স খুব ভালোভাবে হয়, ঠিক আছে। তারপর ট্র্যাক রাখা যায়, প্রত্যেকটা আপডেটে আপনি কী কী করলেন সেগুলো ট্র্যাক রাখা যায়। তো সংরক্ষণ করা যায়, আমরা যে কোডগুলো রাখতেছি পিসিতে আছে, কোথায় আছে, আপনার কাছে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক চাইলাম বা ওয়েবসাইটের কোড চাইলাম, আপনি বললেন পিসিতে আছে, জিপ করে আপনাকে পাঠাচ্ছি, অনেক লং প্রসেস। তো আপনার কাছে এক জায়গায় সংরক্ষণ আছে, যেটা আপনিও দেখতে পারবো, আপনিও দেখতে পারবেন, যেটা পাবলিক করে রাখবেন ওইটাকে লিঙ্ক দিয়ে দিবেন, আমি দেখে নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল প্রসেস আর কি গিট এবং গিটহাবের। না, এটা সম্পূর্ণ ফ্রি, পেইড ভার্সনও আছে। তো আমাদের যতটুকু লাগবে এনাফ আমরা ফ্রিতে পাবো, ঠিক আছে। হ্যাঁ, স্টক থাকে, হ্যাঁ ওখানে রাখতে পারি। এবং এইটা কেন আমরা শিখব, কারণ এইটার খুব বেশি প্রয়োজন, যেটা আমরা প্রয়োজনগুলো পড়লেই জানতে পারবো। গিটের প্রয়োজন কেন, আপনি যখন একটি প্রজেক্টে কোড করবেন তখন বারবার কোডের পরিবর্তন আসে, অবশ্যই আসে, ঠিক আছে। আমরা তো এখন দেখা গেলে বসে 1 ঘন্টায় একটা HTML পেজ করে ফেলতে পারতেছি, কিন্তু আমরা কিছুদিন পরে তো পারবো না, নাকি প্রত্যেকবার আপডেট করতে পারবে। কোনো ভুল কোড লিখলে ওইগুলো আবার নতুন করে অ্যাড করে বা নতুন করে আপডেট করা যাবে, ঠিক আছে। যেসব পরিবর্তন করা আছে সেগুলো ট্র্যাক করে ম্যানেজ করা যাবে, ঠিক আছে। তো এইগুলাই মোটামুটি। এরপরে আসে গিটহাব কি,
ঠিক আছে, গিটহাব হলো একটা ওয়েবসাইট ভার্সন। এই যে কাজগুলো আমরা করব এটার জন্য একটা ওয়েবসাইট ভার্সন, এটা দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে আপনি পিসিতে রান করতে পারবেন লোকালি, আর একটা হচ্ছে আপনি অনলাইনে একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা স্টোর করে রাখতে পারবেন। ঠিক আছে, ওই যে অনলাইনে যে ভার্সনটা আছে ওইটাকেই বলা হয় গিটহাব। ঠিক আছে, গিটহাব হলো একটি ওয়েবসাইট বেস প্ল্যাটফর্ম যেখানে আপনি গিট রিপোজিটরিগুলো ক্লায়েন্টে সংরক্ষণ করতে পারবেন। ঠিক আছে, ক্লাউডে সংরক্ষণ করতে পারবেন এবং অন্যদের সাথে সেটা কোলাবোরেশন করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, একটা ওয়েবসাইট যখন আমরা করব তাহলে আমি একা তো আর করবো না। যখন একদম বড় প্রজেক্ট করব তখন দেখা গেলো 2 3 জন 4 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে। তো ওই কোলাবোরেশন করে যে কাজ করাটা, একই সাথে সবাই মিলে কাজ করব, সেই কোলাবোরেশন সিস্টেমটাই গিটহাব করে দেয় আমাদেরকে। ঠিক আছে, তাহলে আপনি একটা হিরো সেকশন করতেছেন, আপনি ওই পাশ থেকে ক্যাটাগরি সেকশন করছেন, আপনি করছেন হচ্ছে ফিচার প্রোডাক্ট সেকশন। তো ওইগুলো যখন আপলোড করবেন তখন অটোমেটিক এক জায়গায় যে জমা হবে, আপনি যেটা করতেছেন সেটাও এক জায়গায় যে জমা হবে, স্যার যেটা করতেছে এটাও এক জায়গায় যে জমা হবে, আর ওই জায়গার থেকেই সব জায়গাতে আবার প্রোভাইড হবে। দেখা গেলো আমি যেটা আপডেট করতেছি ওইটাও আপনার কাছে চলে যাচ্ছে, আপনি যেটা আপডেট করতেছেন সেটাও আমার কাছে আসছে। দেখা গেলো আপনি একটা ভুল আপডেট করলেন, বা একই সেকশন আমরা 2 জন মিলে করলাম, দেখা গেলো আপনিও দিলেন আমিও দিলাম হিরো সেকশন, তখন কি একটা পেজ গোজ লেগে যাবে না? ওই জিনিসটাও আমাদের এই গিটহাব খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে দেয়। গিটহাব কেন শেখা প্রয়োজন এটা আমাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথমত প্রত্যেকটা পরিবর্তনকে মানে প্রত্যেকটা পরিবর্তনকে সংরক্ষণ করে রাখে। যখনই আমরা কোড পরিবর্তন করব বা আপডেট করব সেটাকে ধরে রাখে। ঠিক আছে, ভুল হলে আগের ভার্সনে ফিরে যাওয়া যায়। দেখা গেল আপনি হিরো সেকশন করে আপডেট করে দিয়েছেন, পরে এক সময় যে আরেকটু করে ওইটা আপডেট করতেছেন, তারপরে আপনার মনে হলো যে আপনার আগের আপডেটে কোনো ভুল আছে, ওইটা আবার নতুন করে করবেন, সেটা আপনি করতে পারবেন, মানে আগের ট্র্যাকটা ওইটা আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, টিম ওয়াইজ বা টিম ভিত্তিক কাজ করা যায়, যেটা আমি অলরেডি বোঝালাম আপনাদের, যে অনেক মানুষ মিলে একটা প্রজেক্টে কাজ করা যায়। দেখেন, বড় প্রজেক্ট ভার্সন কন্ট্রোল ছাড়া কোনোভাবেই সম্ভব না, কারণ বড় প্রজেক্ট যখন আমরা করব আমরা একদিনে করতে পারবো না। যদি 2 জনও করি তাহলে 10-15 দিন লেগে যাবে, প্রত্যেক দিন আপডেট করা প্রয়োজন হবে, তারপরে ওইগুলো আপডেট করে আবার দেখা গেলো লাইভ করে দেখতে হবে যে এগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এই যে প্রসিডিউরটা এটা গিটহাবের মাধ্যমে আমরা করি আর কি। ঠিক আছে, বাগ ইস্যু ফিচার ট্র্যাক করা যায়, কোনো বাগ ট্যাগ হলে সেগুলো এই গিটহাবের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি, মানে ভুল হলে। এখন তো আমরা জাস্ট শিখতেছি, মানে কি করছি, HTML CSS টেলওয়েন করছি। সো যখন আমরা অ্যাডভান্স কাজ করব জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ফিচার অ্যাড করব, তখন কিন্তু দেখতে হবে যে এই লগ ইন করলে লগ ইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, প্রোডাক্ট কিনলে পারচেস হচ্ছে কিনা ঠিকঠাক মতো, ওইগুলা তখন আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, ফ্রিতে এই যে দেখেন গিটহাব পেজ ফ্রিতে ওয়েবসাইট হোস্টিং করা যায়। তার মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন নর্মালি, ওইটা আপনি লাইভ লিঙ্ক করতে হবে, লাইভ সার্ভারে আপলোড করে দিতে পারবেন লাইভে। তো মূলত আমাদের লাইভে যদি করা লাগে তাহলে ডোমেন হোস্টিং লাগে, মাস্ট বি। তো আমরা থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, যেমন গিটহাব একটা, ওখানে কোড পুশ করে অটোমেটিক আমরা ওইটা লাইভ লিঙ্ক করতে পারবো, যেটা আমরা আজকেই দেখব। ঠিক আছে, লাইভ করা যায় এটুকু আমরা জানছি, কিভাবে করে এটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখেন এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একজন ডেভেলপার তার যে পরিচিতিটা বা রেজুমে যেটা, সেটা অবশ্যই গিটহাবের মাধ্যমে দিবে। ঠিক আছে, যেমন আপনার কতগুলো প্রজেক্ট আছে, আপনি কিভাবে কোড করেন, কোড কেমন সুন্দরভাবে করেন, সবগুলো গিটহাবে আপলোড করবেন। আপনার যদি কেউ রেজুমে চাই, সাথে সাথে আপনি গিটহাবের লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিস করা যায়, এটা আমরা দেখলাম। এখন কিভাবে করে এটা দেখব। ঠিক আছে, এখনই যদি বলেন ম্যাম কীভাবে করে আমাকে একটু দেখায় দেন স্যার, তাহলে তো একটু বিষয় কঠিন। আমরা এক এক করে শুরু করব। সো প্রথমে দেখেন গিটহাব দিয়ে কী করা যায় এটা আমরা বুঝলাম। তো এখানে বিষয়টা হচ্ছে গিটহাবে যখন আমরা কাজ করব তখন আমাদের নতুন গিটহাব অ্যাকাউন্ট করা লাগবে। তারপরে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের আন্ডারে একটা ফাইল বা ফোল্ডার করতে হবে, যার আন্ডারে আমরা একটা ওয়েবসাইটের বা একটা কোড পুশ করব, তার নাম হচ্ছে রিপোজিটরি। ঠিক আছে, দেখা গেল আমরা তো একটা ওয়েবসাইটের কাজ করব না, শত ওয়েবসাইটের কাজ করব। তো যে কয়টা ওয়েবসাইটের কাজ করব সে কয়টা ফোল্ডার বা রিপোজিটরি আমার খুলতে হবে। তার VS কোড থেকে কিভাবে রিপোজিটরিতে আমরা আপলোড করব কোড, সেটা আমরা দেখব। তারপরে গিট দিয়ে কোড আপডেট করব নতুন করে। আমরা যখন ভার্সন কন্ট্রোলের যে মেইন ফিচারটা, সেটা হচ্ছে দেখা গেলো আমরা একটা কোড করে রাখলাম, সেটা পরবর্তীতে আবার কিভাবে আপডেট করব সেটাও দেখব। তারপরে হচ্ছে গিট পুল, মানে দেখা গেলো গিটহাবে একটা জিনিস আছে আমাদের, তখন ওই জিনিসটা কিভাবে আমার কোড বেজে নিয়ে আসবো সেটা দেখব। এবং মেন ফিচার যেটা দেখব, আমরা একটা ওয়েবসাইট করে
গিটহাবে আপলোড দিয়ে এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, গিটহাবের ওয়েবসাইটে। সো আপনি যদি এখানে এসে গিটহাব লিখে সার্চ করেন তাহলে আমাদের মোটামুটি ওয়েবসাইটটা চলে আসবে, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্ট, মানে গিটহাব ওয়েবসাইট। এখানে আপনার প্রথমে যেটা করা লাগবে, লগ ইন করা লাগবে। সো এটা একটু সিকিউর জিনিস, তো নিজের পিসিতেই প্রথমবার যখন করবেন নিজের পিসিতেই করাই ভালো, ঠিক আছে, নিজের মেল দিয়ে। সো এখান থেকে আমরা এখান থেকেও করতে পারি, কোনো সমস্যা হবে না। সো সাইন ইনে যাব বা সাইন আপে যাব। সাইন আপে গেলে আপনার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ব্যাপার না, আপনার ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম আর কোন দেশে এটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার এক ইমেলের আন্ডারে দুইটা তো অবশ্যই খোলা যাবে না, তো এই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো জাস্ট এগুলা দিয়ে কন্টিনিউ দিলে আপনার হয়তো বা একটা ইয়ে আসবে, ওই যে একটা বিভিন্ন জিনিস আসে না যে বিভিন্ন সাউন্ড আসে, কিসের সাউন্ড বলা লাগে, তারপরে এই যে হাতটা ঘুরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই জিনিসগুলো আসবে। ভেরিফিকেশন একটা অপশন আসবে, আপনি রোবট কি রোবট না, ঠিক আছে। সো ওইটা আসবে, ওইটা দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে, আমার এখানে অ্যাকাউন্ট একটা সেট আপ করা আছে। সাইন ইনে গেলাম, যে আমাদের এখানে আছে, আমরা দেখি এটা কি লগ ইন করে দেখি। এই যে দেখেন আমার গিটহাব অ্যাকাউন্টে চলে আসছে। দেখলে একটু হিজিবিজি লাগতে পারে, ফেসবুকের মতো না যে খুব সুন্দর ছবি টবি দিয়ে সাজানো থাকবে, এরকম না, একটু কোড কোড ভাব আছে না। আচ্ছা, সো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা ইওর প্রোফাইল, আচ্ছা প্রোফাইলে যাই। এটা হচ্ছে আমার প্রোফাইল, এখানে যদি আমার ছবি নাই, সো আমরা ক্লিক করি দেখি। এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ছবিটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এডিট প্রোফাইল, এখানে যাই আমরা, এডিট প্রোফাইল, যে চেঞ্জ ফটো, এই যে এখান থেকে আমরা চেঞ্জ ফটো করতে পারি, ঠিক আছে। তো ফটো চেঞ্জ করা আমাদের মেন উদ্দেশ্য না, তারপরে আমরা নিয়ে আসলাম ফটো, আপলোড হচ্ছে, এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের গিটহাবের ছবি। সো দেখেন আমাদের গিটহাব যেখানেই থাক, আমরা কি করব, এই যে উপরে যে প্রোফাইল আইকন আছে, এগুলো তো আমরা মোটামুটি সবাই বুঝি নাকি, যে কোথায় প্রোফাইল টোফাইল থাকবে। সো এখানে ক্লিক করে এখানে ইওর প্রোফাইল, এখানে আমরা যাব আর কি। মূলত এই যে প্রোফাইলে আসবে, এখানে ছবি টবি থাকবে। এখানে এডিট প্রোফাইলে আসলে আপনার মোটামুটি আপনার নাম, আপনার বায়ো, হ্যাঁ, এইগুলো আসবে। সো এখানে বিভিন্ন অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে পারে। সো আপনারা যেটা করবেন, A to Z সব কিছু দিয়ে দিবেন। মোটামুটি ডেভেলপারদের জন্য নাম্বার 1-এ ধরতে পারেন এই জিনিসটা, ঠিক আছে, যে আপনার গিটহাব অ্যাকাউন্ট লাগবেই। সো এখানে দেখেন আমার নাম দিয়ে দিলাম, বায়োতে কি দিব, আই অ্যাম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন এখানে কিছু জিনিস আছে, এখানে শি হার ডোন্ট স্পেসিফাই কি লেখা আছে, এটা কাস্টম হি হিম, আচ্ছা হি হিম দিয়ে দিলাম নাকি, হি হিম। আচ্ছা, এখানে কোম্পানি, আপনার কোম্পানি, আপনার লোকেশন, ঠিক আছে, কারেন্ট লোকেশন যদি দিতে চান সেটা দিতে পারবেন, মেল দিতে পারবেন, তারপরে ওয়েবসাইট দিতে পারবেন এবং সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারবেন, ঠিক আছে, দিয়ে আপনারা আপডেট করে দিবেন। এখন আমার মূলত ওই গিটহাব এখন অনেকগুলো আছে, সেজন্য আমি দিচ্ছি না, ঠিক আছে। তো এখানে আসার পরে এটা আপনার প্রোফাইল, প্রোফাইলে আসার পরে দেখবেন উপরে অনেক কিছু আছে। প্রথমে হচ্ছে ওভারভিউ, যেটা আপনি আসেন, এরপরে আছে রিপোজিটরি, এটাই হচ্ছে মেন ফিচার রিপোজিটরি। তো বলছিলাম যে যখন কোনো কোড আপডেট করবেন বা পুশ করবেন, তখন আপনার অবশ্যই একটা রিপোজিটরি ক্রিয়েট করা লাগবে। রিপোজিটরি মানে একটা ফোল্ডার ধরতে পারেন, যার ভিতরে আপনি কোড বেসগুলো রেখে দিচ্ছেন, ঠিক আছে। সো এখানে রিপোজিটরি ক্লিক করেন, এখানে দেখেন আমার 8টা রিপোজিটরি আছে, খুব শর্ট, ঠিক আছে। তারপরে প্রজেক্ট, আমি কি প্রজেক্ট করছি, প্যাকেজ, স্ট্যাটাস, যেগুলো আমরা আপাতত লাগতেছে না, আমরা রিপোজিটরি নিয়ে আপাতত কাজ করব, ঠিক আছে। সো আমার অ্যাকাউন্ট খোলাও শেষ, প্লাস অ্যাকাউন্ট সেট আপ করতেও পারবো আমরা, তাই না, পারবো। এখন এইখানে আমাদের কাজ হচ্ছে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করে তার আন্ডারে আমাদের কোডগুলো পোস্ট করে দেওয়া এবং সেটাকে লাইভ লিঙ্ক করা, এবং পরে যখন আমরা আবার ওই কোডটা নিয়ে বসে আপডেট করব, তখন ওই আপডেটটা আবার ওই রিপোজিটরিতে আপডেট করে দেওয়া, তাই না। সো এখন রিপোজিটরি আপনি বিভিন্নভাবে খুলতে পারেন। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই উপরে যেটা আছে, এখান থেকে নিউ দিতে পারেন, বা আপনি এখানে যেখানেই থাকেন না কেন এই অপশনগুলো আপনার থাকবেই।
সো এই যে এখান থেকে ক্লিক করে নিউ রিপোজিটরি, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এই ইন্টারফেসটা আসবে, অনেক কিছু দেওয়ার দরকার নেই, আপনার শুধু কি দেওয়া লাগবে, নাম দিবেন। নাম দিলাম কি, আমরা কি দিতে পারি, কি প্রজেক্ট দিতে পারি, এই প্রজেক্টের নাম কি ছিল আমাদের, পোর্টফোলিওটা দিয়ে দিই, পোর্টফোলিও। তো পোর্টফোলিওটা আমাদের নিয়ে নিচ্ছে, বড় হাতের ছোট হাতের হবে না, স্পেস হবে না, ঠিক আছে, স্পেস দিলে অটোমেটিক ওরা নিচে একটা আন্ডারলাইন দিয়ে নেবে। ম্যাম খেয়াল করেন। ডিসক্রিপশন, আপনি ডিসক্রিপশন দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই, দিয়ে দিতে পারেন আমার এটা এই প্রজেক্ট। তারপরে থাকবে পাবলিক আর প্রাইভেট। তো মূলত আমরা এখানে দুইটা জিনিসই, একটা জিনিসই করি, রিপোজিটরির নাম দিয়ে দিই, আর কিছু করি না। ডিসক্রিপশন আমাদের নাও লাগতে পারে, আবার দিলেও দিতে পারেন। পাবলিক প্রাইভেট, যখন আপনার এটা কোনো ক্লায়েন্টের কাজ হবে বা আপনি যখন অনেক প্রো লেভেলের কাজ করবেন, যে আপনার কাজটা কেউ কাউকে দেখাবেন না, তখন আপনি প্রাইভেট। আর এখন তো আমরা নতুন, আমরা তো এটা দেখাতেই চাচ্ছি, তখন আমাদের পাবলিক তো পাবলিক। সো এখানে অ্যাড রেডমি ফাইল, এটা ক্রিয়েট করে একটা ফাইল ক্রিয়েট হবে, যেটা আমাদের দরকার নাই। সো এখানে যা আছে এটা, তার মানে এখানে কি করলাম, আমরা শুধু পোর্টফোলিওর নাম দিলাম, আর কিছুই করি নাই। তো আবার যদি দেখি, এই যে এইখান থেকে ক্লিক করে নিউ রিপোজিটরি, এখান থেকে পোর্টফোলিও, আর কিছুর দরকার নেই, দিয়ে আমরা কি করব, ক্রিয়েট রিপোজিটরি। আসছে, আসার পরে দেখবেন যে একটু মাথা ঘোরার মতো অবস্থা, যে কোড টোড কী আসছে, কী করা লাগবে। সো এই কোডগুলা দিয়েই আমাদের মূলত আপডেট করা লাগবে। এখন আমরা এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করে আপডেট করতে পারবো না, বা পারলেও অন্যভাবে পারবো, কিন্তু আমাদের মূল কাজগুলো এখান থেকেই হবে, ঠিক আছে। এই কোড দিয়ে আমরা কি করব, আমাদের ওই যে কোডগুলো আছে, এখানের কোড আছে, এইগুলাকে নিয়ে যাব, ঠিক আছে। সো এখন কমান্ড, ওই যে কমান্ড দিয়ে আমরা CODE স্পেস ডট লিখলে কোডের ভিতরে চলে যায় না, কমান্ড প্রম্পট, ওই ধরনের কাজ করব আমরা, ঠিক আছে। সো এখন আমি প্রথম দিন আপনাদের দুইটা জিনিস ইনস্টল করতে বলছিলাম, একটা হচ্ছে গিট আর একটা হচ্ছে নোড.js, মনে আছে, মনে নেই, কেউ ইনস্টল করেননি বাসায়, এখানে সব পিসিতে আছে, তো যে চেক দিবেন, ঠিক আছে। আর চেক দেওয়ার পরে দেখেন এই যে জিনিসগুলো আছে আমাদের। এখন আমরা যেটা করব, এই যে এখানে কোডে আসবো, আসার পরে আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। কি ওপেন করতে হবে, টার্মিনাল। এখান থেকে টার্মিনাল এখানে ছিল, এই যে টার্মিনাল, এখানে নিউ টার্মিনাল দিতে পারেন। আর যদি আপনি অনেক শর্টকাটে করতে চান, কন্ট্রোল জে, ঠিক আছে, কন্ট্রোল জে দিলে এই জিনিসটা চলে আসবে। সো যদি কন্ট্রোল জে দিয়ে না পান, এখানে দেখবেন এখানে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, ঠিক আছে। তো আসার পরে এইখানেও করতে পারবেন, কিন্তু আমাদের নোড.js বা গিট আমাদের খুব সুন্দর একটা জিনিস দিয়ে দিচ্ছে, এই যে এখানে দেখেন অ্যারো দিয়ে আমরা কি করব, গিট ব্যাশ, এটা এখানে দিলেও হবে, কিন্তু গিট ব্যাশে আমরা মূলত করব। দেখেন এখানে ডিজাইন দিয়ে কালার টালার দিয়ে খুব সুন্দরভাবে আমাদের করতে দিবে জিনিসগুলা, ঠিক আছে। তার মানে টার্মিনালের মাধ্যমে আমরা বিভিন্ন কমান্ড দিই, কমান্ড প্রম্পট ওই যে ওপেন হয় না, ওইটা আর এটা 100% সেম, ঠিক আছে, ওইটা আর এটা 100% সেম। সো এইখানে আমরা কোড লিখে কমান্ড লিখে এই জিনিসটা এখান থেকে আমরা গিটহাবে পাঠাবো, ঠিক আছে। তাহলে যতটুকু বুঝাইছি বা যতটুকু আমাদের এই পর্যন্ত আসছে, এটা বুঝতে পারছি স্যার, ইজি না, একদম ইজি। সো এখানে যে কমেন্টগুলো আছে, প্রথমত চোখ বন্ধ করে সবগুলো আমাদের ওখানে দেওয়া লাগবে এক এক করে। দ্বিতীয়ত চোখ বন্ধ করে করলে হবে না, চোখ খুলে কিছু জিনিস আপডেট করে দিতে হবে, ঠিক আছে। প্রথমে দেখেন এখানে বলতেছে আপনার একটা redmi.md এই ফাইলটা আমাদের ক্রিয়েট করার কথা বলছিল না, ওই যে রিপোজিটরি খোলার সময় যেটা বলছিলাম যে না করলেও হবে। সো ওই জিনিসটা আপনার আবার বলতেছে, এই জিনিসটা করবেন কিনা। এখন আমাদের যে কোড আগে থেকেই করা আছে, এটা জানে না। সো এই কমান্ডটা আমরা একবার দিয়েই দেখি কি হয়। সো এই কমান্ডটা দিলে দেখবেন কি হবে, এখানে খেয়াল করবেন, এখানে দিলে একটা redmi.md এই একটা ফাইল ক্রিয়েট হবে। এখন এ তো জানে না যে আমরা অলরেডি কোড করে বসে আছি। সো এ ভাবতেছে যে আমাদের কোড করা হয়নি, নতুন একটা রিপোজিটরি খুলছি, খুলে আমরা কোড করব, তখন একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইলটা পাঠিয়ে দেবো আর কি, তাই এই ভাবতেছে। এখন আসলে প্রফেশনাল ওয়ে এইটা, যে আপনার একটা কোড বেস যখনই শুরু করেন, ওই গিটহাব অ্যাকাউন্ট, গিটহাবের রিপোজিটরি খুলে ওইটা আপডেট দিয়ে তারপরে শুরু করতে হয়, আগে খুলতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের না দিলে কোনো সমস্যা নাই। এখন এই জিনিসটা আমাদের বাদ। দ্বিতীয়টা হচ্ছে গিট ইনিশিয়ালাইজ, এটা হচ্ছে এই যে এটা যে গিটের অংশ হবে, এরকম একটা ইনিশিয়ালাইজ করতে হবে। দেখেন যখনই এখানে এইদিকে তাকাবেন, এই যে এটা দেওয়ার পরে ইন্টার দিলাম, দেখবেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে।
মানে ইনিশিয়ালাইজ হয়েছে, মানে ইনিশিয়াল পর্যায়ে আছে যে না এবার কিছু একটা হবে। ঠিক আছে, তো এটা হইলো আমরা এটাকে যদি ছোট করে দিই, হ্যাঁ ওইগুলো সবগুলো অ্যাক্সেস পাবে যে না সবগুলোকেই ইনিশিয়াল করতাম যে যাওয়ার আগ মুহূর্ত আর কি, এরকম একটা জিনিস। এরপর দেখেন গিট অ্যাড, এখন এইখানে কি লেখা আছে দেখেন তো, গিট অ্যাড রেডমি ডট এমডি। তো এই রেডমি ডট এমডি কই, এই যে এইটা না, এইটা কিভাবে আসছে, এই কমান্ডটা দেওয়ার ফলে প্রথম কমান্ডটা। এখন এ ভাবছে যে আমার যেহেতু একটা ফাইলই আছে, সো আমার ওই একটা ফাইল অ্যাড করতে হবে, মানে গিট অ্যাড করো একটা ফাইল। কিন্তু আমরা কি একটা ফাইল অ্যাড করব, সব কিছু অ্যাড করব। সো এখানে আমরা যেটা করব একটু বড় করে দিই, রেকর্ড হচ্ছে যেহেতু, এই যে গিট অ্যাড এই ফাইল নামটা কেটে দেবো। এখানে কিন্তু আপনি মাউস দিয়ে এখানে এইভাবে ক্লিক করলে কখনোই হবে না, আপনার কিবোর্ড প্রেস করতে হবে, যে অ্যারো অ্যারো, ঠিক আছে। সো হ্যাঁ ব্যাক স্পেস প্রেস করবেন। এই যে দেখেন এখানে একটা অক্ষর নিয়ে সবসময় চলতেছে, ঠিক আছে, মানে একটা অক্ষর ধরে চলতেছে। এই যে দেখেন এই যে মাউসের যে অংশটুকু এটা কিন্তু একটা জায়গায় নাই, মানে একটা অক্ষরের উপরে আছে, দেখেন আছে না, একটা অক্ষরের উপরে আছে না। সো এখানে যেটা হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। দেখেন আমরা যখন এখানে ক্লিক করে কাটতেছি তখন আমাদের এই স্পেস থাকা অবস্থায় থাকবে। গিট অ্যাড করব, আমরা যদি গিট অ্যাড স্পেস ডট দিই তখন কি হবে, যত ফাইল আছে সবগুলো অ্যাড হয়ে যাবে। এটাই চেঞ্জ, এখানে শুধু অ্যাড দিলাম, এখানে যত ফাইল আছে সবগুলো অ্যাড হবে। এখানে ওয়ার্নিং দিতে পারে, যদি ওয়ার্নিং দেয় তাও কোনো সমস্যা নাই। ওয়ার্নিং মানে বলতেছে এই ফাইলটা আছে, এটা ছাড়াও আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন, এগুলো রাখবেন কিনা, এরকম ওয়ার্নিং। সো এরপরে যদি ওয়ার্নিং দেয় তাহলে আপনি মনের খুশি করার জন্য আবার এইটা আপ অ্যারো প্রেস করলে আগেরটাই চলে যাবে। আপ অ্যারো মানে কি, আগের কমিটে চলে যাবে। দেখেন এই যে আপে মানে গিট অ্যাড, এর আগের দিচ্ছি, তার আগে কি দিছিলাম গিট ইনিট। দেখেন আপ অ্যারো প্রেস করে গিট ইনিট, তার উপরে যদি আবার দিই ওই যে ওইটাই গেল। তো আমরা গিট অ্যাড আবার দিয়ে দিলাম আপ অ্যারো প্রেস করে, গিট ইনিট না গিট অ্যাড। তো দেখেন এখন আর ওয়ার্নিং দেখাচ্ছে না। তার মানে এখানে কি হলো, আমাদের এই উপরেরটা দেখার দরকার নেই, আমাদের প্রথমটা কি আছে গিট ইনিট দিব, দ্বিতীয়টা গিট অ্যাড স্পেস ডট, ঠিক আছে। এরপর এখন আপনি মনের খুশিতে এইগুলা দিয়ে দিবেন। দেখেন গিট কমিট, এই কমিটটা হচ্ছে আপডেটের, আপডেট যখন করবেন তখন কি আপডেট করতেছেন এটা বলে দেওয়া লাগবে না। তাহলে আপনি একটা জিনিস আপডেট করলেন তখন আপনার হয়তো বা মনে নাও থাকতে পারে, বা সবসময় আপডেট করলে মনে নাও থাকতে পারে। সো কমিট হচ্ছে সেই জিনিসটা কমেন্টসের মতো, মানে কি আপডেট করতেছেন সেটা। সো এখানে দেখেন লেয়া আছে ফার্স্ট কমিট, মানে প্রথমবার কমিট করতেছি। তো আপনি এখানে লিখে দেন অ্যাড মাই, এখানে যা লিখবেন কোনো সমস্যা নেই, আপনার নাম লিখলেও সমস্যা নাই, কিন্তু আপনার কি করা লাগবে, কি আপডেট করতেছি এটা বলে দেওয়া লাগবে। স্যার বুঝতেছেন না? আচ্ছা এটা দেখেন জাস্ট, তারপরে বোঝাই দিচ্ছি আবার। গিট অ্যাড করলাম, অ্যাড করলে দেখেন এখানে যত ফাইল ছিল, ইমেজ ছিল, সব কিছু কি হয়েছে, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এই যে উপরে দেখেন এই ইমেজ যেগুলো ছিল, দেখেন ইমেজ থেকে শুরু করে যে রেডমি ফাইল, ইমেজ আইকন টাইকন দিয়ে সবগুলো অ্যাড হয়ে গেছে। শুধু অ্যাড হইলেই হবে না, আবার এই জিনিসটাও দেওয়া লাগবে, ব্রাঞ্চ, আমাদের যে ব্রাঞ্চটা ওরা ক্রিয়েট করে রাখছে ওই ব্রাঞ্চই দেওয়া লাগবে। তারপরে এই যে কোন লিঙ্কে পাঠাচ্ছে এটাও আমার দেওয়া লাগবে, ঠিক আছে। পাঠালাম, তারপরে কি করা লাগবে, গিট পুশ করা লাগবে। গিট পুশ মানে কি, এবার আমরা সব হয়ে গেছে, গিটটা পুশ করে দিলাম। তখন কি হবে, এই যে দেখেন এখানে এই যে গিট পুশ হয়ে গেছে, 100% হয়ে গেছে। তো এটা আমাদের রিপোজিটরি, এখানে আপডেট দেওয়া ডান। এখন কিভাবে বুঝবো আপডেট হয়েছে, প্রথমত আপনার এই ওয়ার্নিং দিবে না, এইভাবে লেখা উঠবে কয়টা ফাইল 100% গেছে কিনা, তারপরে এই যে 100 সবগুলো 100% হয়ে গেছে। আর প্লাস এখানে যদি আপনি একটা রিলোড দেন তখন যেটা হবে দেখেন আপনার ইমেজ আছে রেডমি index.html আর tailwind config.js, ফাইলটা আমার চলে আসছে। আচ্ছা এখন আমরা যেটা করব, আবার নতুন করে আরেকটা রিপোজিটরি খুলব, ঠিক আছে। তো এটার জন্য আমি একটু পজ করে, আচ্ছা একদম নতুন করে আমরা একটা ফোল্ডার খুললাম, নতুন করে একটা ফোল্ডার খুললাম, এই যে নিউ ফোল্ডার। এর ভিতরে আমরা কি করব, একটা HTML একটা ফরমেশন লিখব, সেটা আমরা গিটহাবে পাঠাবো নতুন করে, ঠিক আছে। সো এখানে আমরা এই যে এখান থেকে cmd কমান্ড প্রম্পট, এইটা আর ওই কন্ট্রোল জে দিয়ে যেটা নিয়ে আসলাম ওটা সেম জিনিস, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, কোড স্পেস ডট দিয়ে দিব।
দিয়ে আমরা এখান থেকে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল ঠিক আছে, শিফট অন প্রেস করে আমরা এটা আনলাম ওয়েলকাম বা এইচ অন দিয়ে ওয়েলকাম ঠিক আছে। এখন এইটা আমরা কোথায় নিয়ে যাব, গিটহাবে নিয়ে যাব। সো গিটহাবে আমরা চলে যাব, এগুলো কেটে দিয়ে এখানে আসলাম, নতুন করে আবার রিপোজিটরি খুলে দেখেন, এখানে ক্লিক করে নিউ রিপোজিটরি, এখান থেকে রিপোজিটরির নাম দিব হচ্ছে ওয়েলকাম ঠিক আছে, দিয়ে আমরা ক্রিয়েট রিপোজিটরি দেবো। দেওয়ার পরে এই যে কোডগুলো আসবে এইগুলো আমরা এক এক করে নিতে হবে ঠিক আছে। সো আমরা প্রথমে কি নিব, গিট ইনিট, এই উপরেরটা আমার নেওয়ার কোনো দরকারই নাই। এখানে কি দিব, কন্ট্রোল জে দিয়ে এখান থেকে গিট ব্যাশ দেওয়ার পরে এই যে প্রথমে কি করব, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে ইন্টার দিলাম, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ আপনাদের নাও হতে পারে, কোনো সমস্যা নাই, ওয়ার্নিং না দিলে হইলো প্রথমটা। তারপরে কি আছে, গিট অ্যাড, এটা কপি করলাম, কপি করে এই যে ব্যাক স্পেস দিয়ে একটা একটা করে কাটবো, এই স্পেস থাকা অবস্থায় কি দিব, একটা ডট দিব, দিয়ে ইন্টার দিব, দিলে দেখেন কোনো ওয়ার্নিং দেখায়নি, কিছু লেখা উঠবে না যে সাকসেস হয়েছে, এটাও লেখা উঠবে না ঠিক আছে। তারপরে 3 নম্বরে হচ্ছে ফার্স্ট কমিট, যেটা আছে এটাই দিয়ে দিই আমরা, কিন্তু পরের বার থেকে যখন আপডেট করব কি আপডেট করবো সেটা আমরা দিয়ে দিব এর ভিতরে ঠিক আছে, ওয়ার্নিং না দিলেই হয়েছে। তারপরেরটা কি করবো, এই যে গিট ব্রাঞ্চ মেন, এখন যদি মনে হয় সবগুলো টান দিয়ে একসাথে দিবেন তাও হবে, এইখান থেকে সবগুলো দিলেই হবে, কিন্তু এখানে আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিচ্ছি না আমি। সো আমরা একবারে করি না, এখানে গেট দিলাম, যা আছে তাই বসায় দিলাম, তারপরে এখান থেকে গিট পুশ করে দিলাম, তারপরে কি করব, এই যে এই জিনিসটা দিয়ে দেবো। একবারে দিলে সমস্যা হইবে কি, একবারে যে সমস্যা হবে, দেখা গেল অনেক সময় কোডের ভিতরে ইরর টিরর থাকে বা পুশ হইতে ঝামেলা হয়, তখন একবারে দিলে কোথায় ইরর হচ্ছে এটা তো আর আপনি বুঝতে পারবেন না। অবশ্যই ইরর হবে, এত সহজে হবে না স্যার, ইরর হবে, আপনার বানান ভুল যাবে না, এ হবে তা হবে, মানে বিভিন্ন জিনিস হতে পারে ঠিক আছে। সো সেই জন্য একবারে দিই না, আর যখন একটু প্রো হয়ে যাবেন বুঝতে পারবেন যে একবারে দেওয়া উচিত কিনা, তখন একবারে দিয়ে দিলেন ঠিক আছে। তার মানে কি হইলো, প্রথমটা আমরা দিলাম, দ্বিতীয়টা গিট অ্যাড স্পেস ডট দিলাম, তারপরে যেগুলো আছে এক এক করে আমরা দিয়ে দিলাম। বুঝতে পারছেন আরাফাত ভাই? জি মোটামুটি একদম ইজি তাই না। এখন এটা রিলোড দেন, দিলে দেখবেন এটা এই যে জিনিসটা শুধু একটা এইচটিএমএল ফাইল, আগেরটা কি আসছিল, ইমেজ ফোল্ডার সহ সব কিছু চলে আসছিল তাই না। এখন আমরা যেটা করব, এটাকে আমরা লাইভ লিঙ্ক করব, কি করব, লাইভ করব। সো লাইভ করব কিভাবে দেখেন, এখান থেকে আমরা যাব সেটিংয়ে, কোথায় যাব, সেটিংয়ে যাওয়ার পর এখানে পেজ কোথায় আছে খুঁজে বের করবেন, পেজের ভিতরে এসে সুন্দর করে অনেক কিছু দেওয়া আছে এখানে, না এখানে দেখেন ডিপ্লয় ব্রাঞ্চ, আচ্ছা এখানে দেখেন ব্রাঞ্চ আছে না, যেটা ব্রাঞ্চ, এখানে নান আছে, ব্রাঞ্চ থেকে আপনি নান থেকে মেইন করে দিবেন, করে সেভ করে দিবেন। বুঝতে পারলেন, সেটিংয়ে আসলেন, পেজে আসলেন, ব্রাঞ্চ নান থাকবে, আপনি কি করে দিবেন, মেইন করে দিবেন, হয়ে গেল, আর কিছু না। এখন এইখানে আপনার 1 মিনিটের ভিতরে একটা লিঙ্ক চলে আসবে ঠিক আছে। একটু রিলোড দেন, যত বড় ওয়েবসাইট তত লেট হবে, যত ছোট ওয়েবসাইট তত আগে চলে আসবে ঠিক আছে। দেখেন আমাদের এখানে একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট হয়েছে, কোথায় গেল সেটা, এই যে এখানে, এই যে এখানে একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট হয়েছে পেজের ভিতর থেকে, যখন আমরা মেইন থেকে নান থেকে মেইন করে দিছি 1 থেকে 2 মিনিটের ভিতরে একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট হয়েছে। সো এখানে যখন ক্লিক করলাম তখন আমাদের সব ঠিক আছে, লাইভ লিঙ্ক আছে, এটা আপনাকে দিলে আপনিও দেখতে পারবেন। বিশ্বাস না হলে এখান থেকে এই যে গেস্ট অ্যাকাউন্টে চলে গেলাম, দেখেন এই জিনিসটা এখানেও দেখা যাচ্ছে ঠিক আছে। তো এখানে আমাদের ইমেজগুলো মিসিং, তাহলে কি প্রবলেম হচ্ছে, প্রবলেম এখান থেকে দেখি, কিন্তু আবার এখান থেকে লাইভ করলে আমাদের কি হচ্ছে, এখানে আবার ইমেজগুলো দেখা যাচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে এখানে যখন আমরা ইমেজ, প্রত্যেকটা ইমেজ নিছিলাম, তো আমরা একটু কন্ট্রোল এফ দিয়ে IMG নিয়ে নিই ঠিক আছে, 36টা ইমেজ, আচ্ছা এখানে একটা এইটা দিয়ে দিই, তাহলে কমে আসবে 18টা। দেখেন যেখানে ইমেজ দিছিলাম প্রথমবারে, দেখেন প্রথমে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিছিলাম না, প্রথমে একটা স্ল্যাশ দিয়ে, এই স্ল্যাশটা হবে না প্রথমবার ঠিক আছে। এই যে এই স্ল্যাশটা আমরা কি করব, কেটে দিব,
যত জায়গায় আছে দেখেন, আমরা যেটা করতে পারি এইটা কপি করতে পারি, কপি করে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিতে পারি। 18টা আসছে না, দেখে নিই 18টা ঠিক আছে কিনা। ইমেজ 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 ইমেজ, তো আমরা এটাকে কন্ট্রোল এইচ দিব। কি দিব? সবসময় আপনারা দিবেন না একসাথে। এটার মানে হচ্ছে আপনি একটা জিনিসকে রিপ্লেস করে আরেকটা জিনিস করবেন। তো যেখানে যেখানে এই জিনিসটা আছে সেখানে আমরা কি দিব? শুধু আইএমজি দিয়ে দিব। বুঝতে প্রবলেম হলে আমি ম্যানুয়ালি করে দেখাতে পারি। এটা বুঝতে প্রবলেম হয়েছে কিভাবে রিপ্লেস করতেছি? রিপ্লেস করে দিচ্ছি, যেখানে স্ল্যাশ আইএমজি আছে সেখানে আমরা কি করে দেব? আইএমজি। সো আমরা এখানে দেখেন এই যে আইএমজি স্ল্যাশটা চলে যায় এএমজি, তো এখানে দিলে প্রত্যেকটা হয়ে যাবে। ঠিক আছে, এখন কি হয়েছে দেখেন, কোনো ইমেজের আগে স্ল্যাশ আছে আছে, কিন্তু আবার যখন এটা ওপেন করবেন তখন কিন্তু ওই ইমেজগুলো ঠিকই দেখা যাচ্ছে, ইমেজ আইকন, তাই না? সো এখন বিষয়টা হচ্ছে স্ল্যাশ দিতেও পারেন নাও পারেন, লাইভ সার্ভারে চলবে, কিন্তু যখন অনলাইনে আপলোড করবেন তখন চলবে না। এখন আপনি এখানে কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দেন 100 বার দেন, দিয়ে যদি আপনি এই যে আপনার সে লাইভ লিঙ্ক যেখানে আছে এখানে এসে যদি রিলোড দেন তাহলে কি হবে? চেঞ্জ হবে না। কারণ হচ্ছে আমাদের এইটা আসতেছে গিটহাব থেকে, আর গিটহাবের কোড আসতেছে কোথা থেকে? ভিএস কোড থেকে। এখন আমরা যাই করি সেটাই যদি আপডেট হয়ে যায় তাহলে তো ভুল করলে আপডেট হয়ে যাবে, তাই না? কারণ আমাদের এখানে যখন আপডেট করব তখন আমাদের একে বলে দিতে হবে আপডেট ডান, এখন তুমি এই কোডকে পাঠাই দাও। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপডেট করার জন্য আপনার 3টা কমিট লাগবে, মানে 3টা, হ্যাঁ কমিট, 3টা লাগবে, কমান্ড লাগবে। কয়টা? 3টা। একটা হচ্ছে গিট অ্যাড করতে হবে, আরেকটা হচ্ছে গিট কমিট, মানে কি অ্যাড করতে সেটা বলা লাগবে, আর একটা কমান্ড দেওয়া লাগবে গিট পুশ। মানে ওর ভিতরেই কিন্তু এই 3টা ছিল না? ছিল। সো আমাদের প্রথমটা হবে এই যে দেখেন গিট অ্যাড স্পেস ডট দিয়ে ইন্টার দেব, তারপরে হবে গিট, এই জিনিসটা আপনারা প্রথমবার লিখে নেবেন, ঠিক আছে? আর আরেকটা সিস্টেম দেখাচ্ছি, গিট COMMIT কমিট, তারপরে COMMIT কমিট, তারপরে এই একটা হাইপেন দিয়ে এম দিয়ে কোটেশন দিয়ে তার ভিতরে লিখবেন ইমেজ ফিক্সড, ঠিক আছে? দিয়ে ইন্টার দিলেন, তারপরে কি হবে? গিট পুশ। এখন বলতে পারেন স্যার আপনার তো মুখস্থ, আপনি লিখে যাচ্ছেন, আমার তো মুখস্থ না। আর এই যে গিট কমিট কিভাবে লিখলেন, এত এই করতে গেলে আপনার জীবন শেষ। কোথায় স্পেস হবে, কোথায় এম হবে, কোথায় কোটেশন হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে করা যায় এটা আমি দেখাচ্ছি। তার মানে এখানে কি করলাম? গিট আপডেট করলাম। আপডেট করতে গেলে আমাদের কয়টা জিনিস লাগতেছে? 3টা জিনিস। এখন যদি আপনি এখানে চলে যান, এইখানে না এর আগে চলে যান, আমাদের ওই এই যে নিউ রিপোজিটরি না, এখন থেকে আমি যাব কোথায়? ইওর রিপোজিটরি, তা ঠিক আছে? মানে আমার যে রিপোজিটরিগুলো আছে সেখানে যাব। আমরা পোর্টফোলিও ছিলাম না? পোর্টফোলিও ছিলাম। পোর্টফোলিও যখন আসবেন তখন দেখেন এইখানে কি লেখা আছে? ইমেজ ফিক্স, এবং এটা কত মিনিট আগে হয়েছে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন নাও। এবং এই যে দেখেন 2 কমিট, টোটাল কয়বার কমিট করা হয়েছে? একবার আপডেটের সময় কমিট করছে, আর একবার মানে আপলোডের সময়, আর একবার আপডেট না। প্রথমবার হচ্ছে আপলোড করলাম, তারপরের বার যেটা করেছিলাম ওটা তো আরেকটা রিপোজিটরি শেখানোর জন্য, আর এইটাকে কি করলাম? আপডেট করলাম আমরা, ঠিক আছে? তো এখানে 2টা কমিট কি আছে দেখেন, ক্লিক করলে আবার এই যে দেখেন একটা হচ্ছে অ্যাড মাই প্রজেক্ট, আর একটা হচ্ছে কি ফিক্স প্রজেক্ট, ঠিক আছে? এন্ড ওখানে গেলে আপনি আপনার দেখতে পারবেন যে ওর ভিতরে কি আছে। তার মানে আমার এই যে ইমেজ ফিক্স 1 মিনিট আগে এই জিনিসটা চলে আসছে। এখন দেখেন এইখানে আবার আপনার পেজে যে আবার ওই সব করা লাগবে না, কারণ একবার আপলোড করে দিয়েছেন। এখন এইখানে যে এই যে দেখেন এখানে যে যদি রিলোড দেন তাহলে ইমেজগুলো চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারলেন? এখন এইটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেখেন আসলেই কি কাজ করে কিনা। এখন এতক্ষণ আমরা যেটা করলাম এতে এটাকে এটা মানে এখানে কি কোনো প্রবলেম আসছে আমাদের সামনে? যখন করবেন তখন হিউজ প্রবলেম আসবে, ঠিক আছে? নতুন ক্ষেত্রে। সো এখন আমার কমেন্টগুলো তো মনে নাও থাকতে পারে। সো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে নিউ রিপোজিটরি দিবেন, দিয়ে এখানে একটা দিবেন যে হচ্ছে টেস্ট বা হচ্ছে প্র্যাকটিস দিয়ে আপনারা কি করবেন? একটা রিপোজিটরি ক্রিয়েট করে রাখবেন, এবং এখানে কোনো গিট পুশ করবেন না, ঠিক আছে? তো এখন যেটা হবে আপনি এটা কেটে দেন। আপনি মনে করেন নতুন করে কমিটগুলো ভুলে গেছেন আপডেট করার জন্য, তখন কি করবেন? গিটহাবে আসবেন,
এখান থেকে ইউর রিপোজিটরিতে আসবেন, আসার পরে এই যে প্র্যাকটিসে যাবেন, যার পরে দেখবেন এই যে কমেন্টগুলো এখানে আছে। তো আমাদের 3টা কমিট লাগবে আপডেট করার জন্য। কি প্রথমে হচ্ছে গিট অ্যাড স্পেস ডট, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে গিট কমিট, আর 3 নম্বর হচ্ছে গিট পুশ। এই যে অরিজিন মেন এটার দরকার নাই, ঠিক আছে। আমরা এখানে আরেকটা সেকশন অ্যাড করি, এইখানে এইটা আমাদের মেন, হ্যাঁ নিচে কিছু আছে ফুটার, ফুটারের নিচে কিছু নাই, ফুটারের নিচে মনে করেন আমরা কিছু একটা লিখে দিব। সো বা এখানে আমরা ওয়েলকাম টু বিডি কলিং লিখে দিতে পারি, ঠিক আছে। সো এখানে আসলাম, হিরো থেকে কোশে এই স্যার হেডার, এ তো হেডার, মেন সেকশন হিরো, এই যে এর ভিতরে 8 ইয়ার্স এটা, ও এইটা আচ্ছা। তো এটা আমরা কেটে দিলাম, জান এইটা এই সন, এখান থেকে এটুকু কেটে দিলাম, এই সন দিয়ে লিখলাম। ওটা কেটে দিলে তো আমাদের ডিজাইনটা সুন্দর হবে না, তাই না? সো আমরা এখানে দিলাম বিডি কলিং একাডেমি, বিডি কলিং একাডেমি, ঠিক আছে। তো আমরা একটু লাইভ সার্ভার ওপেন করে দেখি, এই যে এরকম আসছে, ঠিক আছে। সো কেটে দিলাম। এখন এই জিনিসটা আমার কি করা লাগবে, আপডেট করা লাগবে। সো কন্ট্রোল জে দেওয়ার পরে এখান থেকে গিট ব্যাশ ওপেন করে নেবেন। আমরা এখানে যদি কন্ট্রোল সি দেন তাহলে উপরেরগুলা, কন্ট্রোল সি দিলে উপরেরগুলা চলে যাওয়ার কথা। ও ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার দিলে উপরে সব কিছু চলে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। সো এখন এইখানে আমরা কি করব, গিট তো একবার আপলোড করছি, এখন কি করব, পুশ করব, নতুন করে আপডেট করব, তাই না? সো আমার কয়টা কমিট দেওয়া লাগবে, 3টা কমান্ড দেওয়া লাগবে। সো আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পারবো এই যে প্রথমে হচ্ছে গিট অ্যাড স্পেস ডট, যদি এখান থেকে কপি করে নেন, যদি লিখতে পারেন এইভাবে গিট অ্যাড স্পেস ডট, মুখস্থ করে ফেলবেন স্যার। আর যদি না মুখস্থ হয় গিট এই যে দিয়ে আপনি এক এক করে কাটবেন, যেই আর কাটবেন সেখানে দিবেন কি একটা ডট, তারপরে এখানে এসে এই কমিট দিবেন। সো কমিটটা কপি করলেন, করে মাউস দিয়ে এই যে প্রথমবারে কিন্তু ওর ভিতরে চলে আসছে, দেখেন প্রথমবারে দিলেই এই যে এইগুলা কেটে দিলাম, দিয়ে আপনি এখানে লিখতে পারবেন অ্যাড বিডি কলিং একাডেমি, এর ভিতরে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন, কোটেশনটা ঠিক থাকলে হয়। আমি যদি পুরো প্যারাগ্রাফটা অ্যাড করি, ওখানে পুরোটা লিখতে হবে, ওখান থেকে কপি করে নিতে হবে। কোনটা? মানে সাপোজ আমি ভিএস করে হচ্ছে একটা কি প্যারাগ্রাফ লিখলাম অনেক বড়, তো ওইটা হচ্ছে আমার এখানে টাইপ করতে হবে না, ওটা না, এটা আপনার মনের মতো করে দিবেন, যে অ্যাড প্যারাগ্রাফ বা অ্যাড সেকশন এরকম। নামে কোনো ইচ্ছা নেই, দেখুন আপনার নাম বলেন এখানে, সেটাও হবে। তো ও বুঝে কিভাবে? ও বুঝে না তো, এটা তো আপনার বোঝার জন্য। যখন এটা আপডেট করতেছেন দেখেন এ বলতেছে একবারে আমার কমিট নেওয়া হয়ে গেছে, কমিট নেওয়া হয়ে গেছে, প্লাস ওই জিনিসটা আপডেট না করলে আর কমিট হবে না, ঠিক আছে। তো এখন এইটা কখন আসবে সেটা আমরা দেখি। তাহলে 2টা কমিট শেষ, আর একটা কি আছে, গিট পুশ। দিলাম, চলে গেল, ঠিক আছে। এখন এখানে এসে এখানে না আমাদের রিপোজিটরির জন্য কোনটা ছিল, এই যে ইউর রিপোজিটরি আমাদের কোনটা ছিল, পোর্টফোলিও, এটা না। তো এখানে দেখেন এই যে এই জিনিসটা আপডেট হয়েছে। এখন আপনি বিগত আপডেটে কি করছিলেন এটা আপনার মনে আছে, হয়তো বা নাও থাকতে পারে। সো এখানে 3টা কমিট হয়েছে টোটাল, মানে 3বার আপডেট করছেন। লাস্টে কি লিখছেন, অ্যাড বিডি কলিং একাডেমি, তার মানে আপনার মনে রাখার জন্য এটা যেটা দিবেন ওইটা এখানে শো করবে। সো এরপরে যদি আপনি 3 কমিটে ক্লিক করেন তাহলে 3টা কমিটি দেখতে পারবেন, দেখেন অ্যাড বিডি কলিং। এখন এইটাই যদি আপনি যান তাহলে এইটাই কি কি চেঞ্জ হয়েছে দেখেন, এর ভিতরে দেখেন আছে এই যে ইমেজের এইটা চেঞ্জ করছি আমরা, ইমেজের এইগুলো চেঞ্জ, দেখেন একদম সব সুন্দরভাবে দেওয়া আছে না, আছে, এইগুলো চেঞ্জ করছি। আবার দেখেন আপনি যদি আর একটু ব্যাকে যান, যে আপনি এইটাতে যান, তখন এই দেখেন এই লেসন পরিবর্তন করে আমরা কি করছি, বিডি কলিং একাডেমি। সুন্দর না বিষয়টা, সুন্দর। সো এই জিনিসটা আমরা করলাম আপডেট। যদি আগে থেকেই আমাদের ভিএস কোডের সাথে কোনো গিটহাব কানেক্ট থাকে তাহলে আমরা ওইটা কোডের মাধ্যমে বিভিন্নভাবে সরাতে পারি, ঠিক আছে। আর যদি চাই যে না আমার আগে যা যা ছিল গিটহাবের যা ছিল সব আমি ক্যান্সেল করে দিব, আমার হচ্ছে ভিএস কোডে যা ছিল গিটহাবের সাথে কানেকশন সব ক্যান্সেল করে দিব, তাহলে আমাদের একটা কমান্ড আছে। কমান্ড বলতে এই যে উইন্ডো আর
দিলে আমাদের একটা কমান্ড প্রম্পট আসে না? সো এইখানে আপনার একটা জিনিস লিখতে হবে, যে কন্ট্রোল নেম, এইটা অলরেডি এখানে আছে, এইখানে আছে, এই যে এইটা আমি দিয়ে দিব আপনাদের এই শীটটা। এইটা দিয়ে যখন আপনি ওকে দিবেন তখন আপনার একটা ট্যাব আসবে, এখান থেকে উইন্ডো ক্রেডেনশিয়াল এই জিনিসটার ভিতরে যাবেন, যে এখানে নিচে আসে দেখবেন গিটহাব, এই যে দেখেন গিটহাব আছে, গিটহাব। তো এখানে ক্লিক করলে কোন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন আছে সেই জিনিসটা এখানে আছে, সবারই আছে। এটা থাকবে, কি করবেন আপনি রিমুভ করে দিবেন, ঠিক আছে? রিমুভ করলে আবার নতুন করে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো ওই কমান্ডটা আমি দিয়ে দিব। এখন আমরা যেটা করব, সো মোটামুটি আমরা সব কিছু দেখলাম। এখন দেখা গেলো অনেক সময় আমরা কোলাবোরেটর হিসেবে কাজ করি, ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে আমাদের ওই যে গিটহাবে যেটা আছে, দেখা গেলো আমরা এখান থেকে আমরা দুইজন মিলে কাজ করতেছি, আপনি একটা সেকশন করছেন, করলে অটোমেটিক গিটহাবে আপলোড করবে। মানে গিটহাবে যদি আপলোড করে উনি কীভাবে করবে এটা তো জানছি, কীভাবে করে বলে তো, ওই যে গিট অ্যাড কমিট আর পুশ দিয়ে আপডেট করলে, এখন ওইটা আমার এখানে তো আসবে না অটোমেটিকলি, ওইটা অ্যাড হবে কোথায়, গিটহাবে। এখন আপনার যদি ওই জিনিসটা গিটহাবে মানে আমার ভিএস কোডে আনা লাগে, তাহলে আমাদের একটা কমান্ডও দিতে হবে, গিট PULL পুল, আর কিছু না। গিট পুল দিলে দেখেন অলরেডি আপ টু ডেট, গিট পুল দিলে ওই গিটহাবে যেগুলো আছে ওইগুলো চলে আসবে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের আজকের এই সেশনের লার্নিং এতটুকুই ছিল।